হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর সকলকে জানাচ্ছি গুড মর্নিং। যেহেতু অনেক সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে কটা জানো? 7:30 বাজে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে যাব এখন ঘুরতে ঘুরতে বলতে আমার মাসি শাশুড়ির বাড়ি যাব। তো এখন আমরা সকলে মিলে যাব মাসি শাশুড়ির বাড়ি ঘুরতে, শুধু বাবা বাদ দিয়ে। বাবা বাড়িতে থাকছে, বাড়ি ফাঁকা ফেলে তো আর যাওয়া যায় না। বাবা বাড়িতে থাকছে আর আমি, আমার বর, শাশুড়ি মা, ননদ, আমরা 4 জনে মিলে এখন যাব মাসি শাশুড়ির বাড়ি। আর সকাল সকাল একবারে পুরো রেডি হয়ে নিয়েছি, যেহেতু অনেক দূর, পুরো আমাদের বাড়ি থেকে যেতে কম করে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। যেহেতু বাসের রাস্তা, তো মানে বাসে করে যেতে হয়, ট্রেনে করে যাওয়া যাবে না ওই রাস্তায়, ট্রেন নেই। তার জন্য আমাদেরকে সকাল সকাল একটু বাড়ি থেকে বেরোতে হচ্ছে। আর ওখানে হচ্ছে জোড়াকালী পুজো তো মাসির বাড়িতে, তার জন্য আমরা সকলে মিলে যাব। আর ওই যে ওইদিকে ব্যাগ গোছানো কমপ্লিট, ওই যে ব্যাগ দেখতেই পাচ্ছ, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর আমিও পুরো রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই এখন একটু গেছে সেলুনে, তো সেলুন থেকে এসেও চান করলে আমাদের মানে পুরো হয়ে যাবে। এবার তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো গাইজ এই যে এখানে মা আর আমি দাঁড়িয়ে আছি, আর ওই যে বাইরে দুজনে এখন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না। চলো বাইরে, চাবিগুলো। তো এই যে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আর এখন চলো বাস স্ট্যান্ড যাবো, ওখান থেকে বাস ধরে তারপরে যাবো। চলো পরে কথা হচ্ছে। গাইজ সবাই আগে চলে গেছে আর আমি এই যে এখনো পিছনে, যেহেতু দাদুকে বলে গেলাম বাড়ি দেখার কথা, তার জন্য। তো গাইজ আমাদের এত খারাপ অবস্থা বলার না, আমরা একটাও টোটো পাইনি। আমরা বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এসেছি, অবশ্য আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 5 মিনিট লাগে। তাও যেহেতু ব্যাগ ট্যাগ আছে তো তার জন্য আমরা টোটোতেই আসতাম, কিন্তু আমরা একটাও টোটো পাইনি। চলে এসেছি, বেশি দূর না। তো চলো আবার পরে কথা হচ্ছে, যেহেতু হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। তো এখন এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাসের অপেক্ষায় এসে দাঁড়িয়ে আছি। এখন দেখা যাক। আর ওই যে আমার ননদ এসে ওখানে বসে পড়েছে, ও আর পারছে না, ওর জন্য ওখানে বসে পড়েছে। আর আমরা এই যে দাঁড়িয়ে আছি বাসের জন্য। চলো আবার। তো গাইজ এই যে আমরা বাসে উঠে পড়েছি। তো আমরা বাসে উঠে পড়েছি আর আমরা সিট পেয়েও গেছি। এইদিকে আমরা 3 জন বসে আছি, মা সামনে বসেছে। একটুখানি রাস্তার ভিডিও নিয়ে। তো গাইজ এই যেমন কটকটির প্যাকেট, আর এই যে ভুজিয়া, আর এই যে চকলেট, 3টে জিনিস কিনে নিয়েছি। আর এখন খেতে খেতে আমরা অনেক দূর চলে এসেছি। খেতে খেতে না, এখনই কিনলাম, যেহেতু বাস এখানে দাঁড়িয়েছিল। আর ইনি তো বমি করে এনার শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন আমরা অনেক দূর যাবো, চলো। অনেক দূর চলে এসছে, আর কিছুটা গেলে মানে বাস থেকে নামতে পারবো। বাসে আর ভালো লাগছে না। আর আমি এখন এখানে বসে আছি, আমরা 4 জনা 4 দিকে বসে আছি। ওই যে তোমাদের দাদাভাই ওখানে বসে আছে, ওখানে বসে আছে, মা ওই সামনে বসে আছে। তো সবাই আমরা 4 জনে 4 জায়গায় বসে আছি, মানে জানলার ধারে। যেহেতু অনেকটা দূর এসেছি তো এর জন্য জানলার ধারে না বসলে হবেই না। চলো একবারে মাসিদের বাড়ি গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, আর ভালো লাগে। আর এই যে বাস থেকে নেমেই আমরা একটা হোটেলে ঢুকে পড়েছি। তো তারপরে এখানে আমরা পরোটা আর ঘুগনি দিয়ে খেয়ে নিলাম, পরোটার ঘুগনি। তো এই যে তোমাদের দাদাভাই দিকে খাওয়া দাওয়া করছে, ওকে দিয়েছে, আর এখন আমাকে দেয়নি। এই যে আমারটাও চলে এসছে, চলো খেয়ে নিই। তো গাইজ আমরা বাস থেকে নেমে হোটেলে ঢুকেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো ওখানে ঢুকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, দেখতে পেলে পরোটা খেলাম। আর খাওয়ার পরে এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর বাড়ির কাছাকাছি পুরো চলে এসেছি। বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর বাড়িতে আসার কিছুক্ষণ পরেই দেখছি ঠাকুরও চলে এলো। এই যে দেখতে পাচ্ছ, তোমাকে তো বললামই যে জোড়াকালী পুজো হবে। তো একটা না, দুটো কালী ঠাকুর এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখে না, এই যে দুটোই কালী ঠাকুর। আর তারপরে এই যে এদিকে আমরা খেতে বসে পড়েছি, যেহেতু আমাদের খুব খিদে পেয়েও গেছে।
এটা আর এই তুলে যে দাও তো। দেখতে পাচ্ছ। তো গাইস চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে। তো আমরা তিনজনেই যাচ্ছি, এই যে আর ওই যে আমরা এখন তিনজনে মিলে ঘুরতে যাব। আর আমরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। আর আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ঘুরতে। তো চলো কোথায় যাই দেখো তোমরা। কোথায় যাবো গো? রোদের মধ্যে বাসধারে। গাইস এই যে এখানে আমরা পান গাছ দেখতে পেয়েছি, দেখো এই যে পানের বরজ, দেখতেই পাচ্ছ পান গাছ, এই যে কত। Guys, এই যে এখন আমরা এসে মাসিদের আর একটা বাড়িতে আমরা এখন সকলে মিলে এই যে শুয়ে আছি। এই যে মামিও শুয়ে আছে, আমার ননদ আর দুটো বুনু। তো আমরা এখন এখানে সবাই মিলে এখন শুয়ে আছি। তো গাইজ এই যে আমরা এখানে এসেছিলাম, আর তোমরা তো তখন দেখতেই পেয়েছিলে যে আমরা ঘুমাচ্ছিলাম, আর পুরো ঘুমিয়ে গেছি। পুজো টুজার কিছু দেখা হয়নি আমাদের। আর এখন আমরা যাচ্ছি, আর এখন বাজে 3:54, 4টে বাজতেই চললো। আর পুজো এদিকে মনে হয় কমপ্লিট হয়ে গেছে, মা ফোন করেছিল। তো যাই দেখি কতদূর কি হয়েছে। আমরা তো তিনজন, আমি, আমার ননদ আর মামি শাশুড়ি, তিনজনে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই যে ছাগল ঢুকেছে বলে আর ননদ আর মামি শাশুড়ি দুজনাতে এখন ছাগল তাড়াচ্ছে। তো চলো মাসিদের বাড়ি যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে তো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই যে পুজো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু ঘুমিয়েছিলাম, এর জন্য আর পুজো দেখাতে পারিনি তোমাদেরকে। তো এদিকে এখন ঠাকুর বিসর্জন হবে, এর জন্যই সব কিছু করছে। আর এই যে দেখো এদিকে সব রং মেখে ভূত হয়ে গেছে এরা। এই যে এখন আমরা হচ্ছে ঘরের মধ্যে বসে আছি, আর বাইরে পুজো এখনো কমপ্লিট হয়ে গেছে, মানে ঠাকুর বিসর্জন হবে। যেহেতু রক্ষাকালী পুজো, তো মানে দিনের মধ্যে পুজো করতে হবে, দিনেই বিসর্জন দিয়ে দিতে হয়। তো এই যে তাহলে একটু রং মেখে নিয়েছি, মানে একটু বৌদি লাগিয়ে দেবো। আর এই যে এখানে আমরা ননদ আমরা দুজন বসে আছি, আর ওইদিকে ওরা সব শুয়ে আছে। তো গাইস চলো আবার যখন ঠাকুর নিয়ে বেরোবে বিসর্জন করার সময়, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এদিকে আমাদেরকে সব প্রসাদ দিয়ে দিচ্ছে, দেখো। তো এই যে প্রসাদ প্রসাদ খেয়ে নেওয়ার পরে এদিকে এখন ঠাকুর মানে বিসর্জন করবে, তার জন্য সব কিছু মানে ঠাকুরকে মানে যেখানে রাখা হয়েছিল সেখানে এখন বের করছে মণ্ডপ থেকে। রক্ত জবা দিয়ে তোরে পুঁজি মাগো মনের ঘরে, দোষ করেছি জীবনে যা ক্ষমা দে না তার। আর এই যে এদিকে তোমাদের দাদাভাইকে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে এই যে প্রসাদ দেখতে পাচ্ছ, আমি প্রসাদ আনতে গেছিলাম। তো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। চাই না কিছুই প্রসাদটা ওকে দিয়ে দিলাম, আর তারপরে আমি বললাম যে প্রসাদটা তুমি নাও, আমি একটু প্রণাম করে নিই। বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। যে এবার ঠাকুর বিসর্জন করতে চলে যাচ্ছে, তো আমরাও যাবো। তো চলো তোমরাও সবটা দেখতেই পাবে। পড়ে থাকি জগৎ ভুলে, আমি মাগো তোরা চলে, কর জোরে ডাকি তোরে, দেখা দে আমার। সাধের দেহ পড়ে রবে, থাকবো কতদিন আর ভবে, শুনেছি না ত্যাগেই নাকি তোকে পাওয়া যায়। ওই চরণে কালী বলে জীবন পড়ে গো। বল জয় জয় কালীর জয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়।
আমরা ঠাকুর বিসর্জন করে আসার পরে এখন এই যে আমরা সকলে মিলে ঘুরতে যাবো। আর আমি এই যে কুর্তিটা পরে নিলাম, সিম্পল করে সাজুগুজো করে নিয়েছি। আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, তো ওটাতে করে আমরা এখন সকলে মিলে ঘুরতে যাব। তো চলো কোথায় যাচ্ছি, কি করছি দেখতে থাকো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সকলে মিলে একটা গাড়ির মধ্যে চেপে পড়েছি। আর আমার ননদকে আমি কোলে নিয়েছি, যেহেতু মানে 3 জন বসা ছাড়া যাবে না তার জন্য। আর তারপরে এই যে আমরা এদিকে গান চালিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর আনন্দ করতে করতে আমরা চলে যাচ্ছি। আর আমরা এখানে একটা পার্কে যাব, তো চলো দেখতে छीटा जवानी के उड़े दहो, मनवा से मनवा के जुड़े दहो। আর তারপরে এই যে আমরা পার্কে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে পার্কের মধ্যে চলে এসেছি। তো চলো আগে ভিতরে যাই। আর এখানে ভিতরে যাওয়ার জন্য টিকিট করতে হয়, তো চলো টিকিট করে নিই, তারপরে আমরা ভিতরে যাই, তোমাদেরকেও সবটা দেখাচ্ছি। তো গাইজ এই যে আমরা এখন সকলে মিলে পার্কে চলে এসেছি। আর পার্কটা খুবই সুন্দর, এই যে ভালো না ভালো না ভালো পার্ক। তো চলো ভিতরে ঢোকা যাক। আর এই যে পার্ক দেখিয়ে দিলাম তোমাদেরকে। পার্কে আর কি দেখাবো, সব কিছুই বাচ্চাদের জিনিস। তো আমরাও একটু দোল্লা টোল্লায় চেপেছি। তো চলো তোমরা একটা শর্ট ফিল্ম দেখে নাও। आंखों से छू लूं के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ, अब तो चले आओ आओ के शबनम की बूंदें बरसती हैं, मौसम इशारा है हाँ, अब तो चले आओ। আর এই যে তোমাদেরকে একটা আমি শর্ট ফিল্ম নিয়ে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো, এই যে কত সুন্দর একটা পাহাড়ের মতন জায়গা, মানে এখান থেকে জল পড়ে, ঝর্ণা টাইপের করা। তো এখন এখানে কোনো জল টল নেই। এই যে তোমাদের দাদা ভাই গেল, আর এদিকে বুনুও গেল। তো চলো এবার এই যে আমি উঠছি, তো চলো যাই। গাইজ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল পার্কে। আর এখন আমরা যাব বাইরে, দেখি কিছু খাওয়া দাওয়া যায় নাকি। খাওয়ার জিনিস থাকলে খাবো, আর নাহলে আবার বাড়ি চলে যাবো, দেখি। তো চলো দেখতে যাবো। আর তারপরে এই যে চলে এসেছি ফুচকার দোকানে। তো এখন আমরা সকলে মানে খেয়ে নিচ্ছি ফুচকা। তো চলো ফুচকাটা খেয়ে নিই, দেখতে থাকো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তোমরা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তারপরে এই যে এদিকে ফুচকা খাওয়ার পর আমরা ঘুগনি, ডিমের চপ, মাংসর চপ সব কিছুই খেয়ে নিচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইজ এই যে আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। আর এখনই এলাম, তো ওখান থেকে তো খেয়েছি, এটা ওটা খেলাম, ফুচকা, ঘুগনি, মাংসর চপ, এটা ওটা খেলাম। আর এখনই বাড়ি এলাম, খুব ভালো। তো চলো পরে যাচ্ছি। গাইজ এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো। এই যে আমরা দুজনে মিলে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর চলো কি কি মেনুতে হয়েছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই। আর এই যে রাতে হয়েছে লুচি, লুচি, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, আর মিষ্টি, দই, চাটনি। এই হচ্ছে রাতের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইজ খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন এই যে এসে বসে আছি, ঘুমাবো একটু পরে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।